তুফান, দরদ, তারপর হচ্ছে প্রিয়তমা। শিকারী, প্রিয়তমা, এদের রেকর্ড কি ভাঙতে পারবে? অফকোর্স রেকর্ড ব্রেক করবে। বাট এখানে আমার একটা কথা আছে যে আপনি যে সিনেমাগুলোর নাম বললেন ওই সিনেমাগুলোর গল্পের সাথে কিন্তু বরবাদ সিনেমার গল্প একেবারে ডিফারেন্ট, মানে কোনো মিল নাই। সো তুফান ছিল এটা জাস্ট অ্যাকশন থ্রিলার টাইপের ফিল্ম, বাট ভায়োলেন্স টাইপের ফিল্ম না। আর রাজকুমার ছিল এটা একটা সামাজিক গল্প, যেখানে মা ছেলের গল্প, অনেক বেস্ট একটা গল্প ছিল। আর প্রিয়তমার কথা যদি বলতে, এটা রোমান্টিক ফিল্ম, স্যাড স্টোরি ফিল্ম, যেখানে হচ্ছে তার গার্লফ্রেন্ডের জন্য সবকিছু করতে পারে এরকম একটা ব্যাপার। বাট ওটা অ্যাকচুয়ালি মানে কমার্শিয়াল ওইরকম টাইপ না। বাট বরবাদ সিনেমা প্রপারলি কমার্শিয়াল অ্যান্ড প্রপারলি একদম বিজনেস করার জন্য এই ফিল্মটা করা হয়েছে। আর সব থেকে বড় কথা, ঈদকে কেন্দ্র করে যে টাইপের ফিল্ম করা উচিত বরবাদের মধ্যে ওইটা পাওয়া গেছে। এবং আই স্যালুট মেহেদী হাসান হৃদয় ভাইকে, যিনি বরবাদ সিনেমার ডিরেক্টর, এত সুন্দরভাবে ভালো একটা সিনেমা গল্পকে প্রেজেন্ট করেছে আমাদের সাকিব ভাইয়াকে দিয়ে। এবং সাকিব ভাইয়ের যে লুকগুলো ছিল একদম পুরাই মাস্ট ওয়াচ, বেস্ট, যা বলার বাইরে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি সাকিব ভাইয়ের যেহেতু প্রত্যেকটা সিনেমা, রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, তুফান বলেন, দরদ বলেন বা শিকারী বলেন, সো ব্রেক করার কোনো কাহিনী নাই। বাট যেহেতু উনি নায়ক, তো উনি উনার নিজের প্রতিদ্বন্দ্বী, সেবার প্রতিদ্বন্দ্বী যদি হতে হয় তাহলে উনাকেই উনার সাথে প্রতিদ্বন্দ্বী হতে হবে, যে আমার আগে থেকে আগেরটা। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে হ্যাঁ, বরবাদ সিনেমা এটা অনেকে ভাববে যে চাপাবাজি, না ভাই, চাপাবাজি করে কোনো লাভ নাই। এখন আর চাপাবাজি দিয়ে পাবলিক সিনেমা হলে হয় না। এবার সিনেমা হলে এবার ভায়োলেন্স দেখার জন্য, এবার সিনেমা হলে শাকিব খানের অভিনয় দেখার জন্য, এবার সিনেমা হলে আসবে ইদিকা এবং হচ্ছে সাকিব ভাইয়ের যে পারফরমেন্স সেটা দেখার জন্য। তো আমার বিশ্বাস বরবাদের মতো করে চলবে। এবং পূর্বে যে সিনেমাগুলো ছিল সবগুলো একের ধুইয়া মুছে একদম বরবাদ করে বরবাদ সামনে এগিয়ে যাবে। প্রিয়তমা সিনেমা যখন মানে ইদিকা পালকে সাইনিং করা হয়েছিল, অনেক শ্রেণীর মানুষ, বিশেষ করে থার্ড পার্সন পাবলিক যারা সাকিব খানকে পছন্দ করে না, ওনার খুঁচা মারে, হ্যাঁ তার এই সেই, ওনারা কিন্তু গ্রুপ সহকারে একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে, এই ও তো পারবে না, এটা কি সিরিয়ালের নায়িকা ধরে রয়েছে, এবার সাকিব খানের সাথে এগলে যায়। বাট প্রিয়তমা যখন রিলিজ হলো, তারপরে কিন্তু যারা সিনেমা হলে সিনেমাটা দেখার পর থেকে একটা কথা বলছে না, ইয়েস, এই সিনেমার জন্য পারফেক্ট অ্যাক্ট্রেস ইদিকা পালি ছিল। অন্য কাউকে নিলে হয়তো এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারতো না। আমিও এটা বলতে চাই, সাকিব ভাই এবং ইদিকা পালের পারফরমেন্স একদম বেস্ট মানে বর্তমান সময়ে। এবং ইদিকা পাল যে আসলে একেবারে সাধারণ যে না, বা ওনার মধ্যে যে আসলে প্রতিভা নাই, এটা একদমই ভুল। উনি কিন্তু সিরিয়ালের ভিতরে আমরা দেখেছি, ওনার কয়েকটা নাটক দেখেছি, সিরিয়াল স্টার জলসা প্লাস হচ্ছে কালার্স বাংলা, তো ভালো পারফরমেন্স করা, বিশেষ করে নাচের জন্য পারফেক্ট একজন মেয়ে। আর হচ্ছে একটা কমার্শিয়াল ফিল্মের জন্য যে নায়িকা দরকার প্রয়োজন হয়, আমি মনে করি যে নামদারি নায়িকার চেখে একজন সাধারণ নায়িকাকে নেওয়া ভালো, যারা পারফরমেন্স করতে পারে, যাদের প্রতিভা আছে, যাদের ট্যালেন্ট আছে। সো আমি মনে করি ইদিকা পালের ট্যালেন্ট আছে, আর সেই কারণে তাকে কাজ করা হয়েছে। বরবাদ কি জ্বলবে? বরবাদ কি চলবে? আর বরবাদ কি বরবাদ করতে পারবে? একদম ডেফিনেটলি বরবাদ তো বরবাদ করে ছাড়বে। অলরেডি মনে করেন যে রোজা রমজানের মাস আর গরমের যে গরমটা পড়ছে, এই গরমে এগুলাইতে পারি না, আর বরবাদ তো একদম আরো বরবাদ করে দিছে। আর সব থেকে বড় কথা হচ্ছে বরবাদের টিজার আর পরে থেকে তো মনে করেন যে মোটামুটি সবকিছু বরবাদ হয়ে যেতেছে, বুঝেন নাই? হ্যাঁ, বরবাদের গতিতে চলবে। আর যারা ভাবতেছে অ্যাকচুয়ালি যে বরবাদ চলবে না, বা বরবাদের সাথে অন্য কোনো সিনেমা টেক্কা দিতে পারবে কিনা, বা অন্য কেউ আসবে কিনা, হ্যাঁ অনেকে প্রতিদ্বন্দ্বী নামছে, মাঠে নামছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি তাদের নাম বলতে চাই না। বাট অনেক হিরোরাই আছে যারা সাকিব খানের সাথে কম্পেয়ার করতে চায়, এটা আসলে একেবারে ভুল। এটা কখনো পসিবল না। কম্পেয়ার করে শুধু শুধু নিজেরা অপমান হবে, নিচে ছোট হবে। হ্যাঁ, তবে কম্পেয়ার করা উচিত, কারণ প্রত্যেকটা এক সাকিব খানকে দিয়ে কিন্তু চলবে না। হ্যাঁ, সাকিব ভাইয়ের মতো আরো কয়েকজনকে এগিয়ে আসতে হবে, তবে এটা পজিটিভলি নিতে হবে।